শহরের ব্যস্ততার কোলাহল থেকে একটু দূরে দুদিনের ছুটি নিয়ে চলে এসেছি আজ আমরা সবুজে ঘেরা পাহাড় আর প্রকৃতির মাঝে মরশুমের প্রথম বর্ষাকে উপভোগ করতে। সবুজে ঘেরা পাহাড় আর লাল মাটির দেশ পুরুলিয়ায়। নমস্কার, আমি সুদীপা, লাইভ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 10 জুলাই আর ঘড়িতে বাজে ওই 3:45 মতো। আজকেই আমরা ভোরবেলা বেরিয়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তবে আজকে আমাদের বেরোনোর কথা ছিল ওই ভোর 3টে নাগাদ। তবে আমরা ওই যে বাঙালি, কোনো সময় সঠিক টাইমে কোনো জায়গায় পৌঁছাতে পারি না। আর এদিকে আমাদের গাড়ির আজকে 10,000 কিলোমিটার কমপ্লিট হয়েছে, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের প্রথম টোল পালচিটে পৌঁছে গেছি। আর তোমরাও যদি এই বর্ষায় পুরুলিয়া আসতে চাও তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আমি সব রকম ইনফরমেশনই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আস্তে আস্তে অন্ধকার কাটিয়ে সকাল হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 5:30 মতো বাজে। এই পুরুলিয়া যাওয়ার জন্য ম্যাপে কিন্তু টোটাল 4টে রাস্তা দেখাচ্ছিল। সেখান থেকে আমরা আজকে যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমানের উপর দিয়ে আমরা প্রথম যাব দুর্গাপুর, সেখান থেকে বাঁকুড়ার দিকে টার্ন নিয়ে সেখান থেকেই যাব পুরুলিয়া। এখন আমরা পানাগড় ব্রিজ পার হয়ে আমাদের গন্তব্যের দ্বিতীয় টোলে পৌঁছে গেছি। এবার আমরা দিল্লি রোড ছেড়ে দিয়ে বাইপাস হয়ে বাঁ সাইড দিয়ে নেমে পড়লাম দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোডে। এই রোড ধরেই সোজা এবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকবো। এতক্ষণ আমরা খুব ভালো একটা স্মুথ রাস্তা দিয়ে আসছিলাম, খুব একটা ভিড়ভাট্টা পাইনি। তবে এবার আস্তে আস্তে আমরা একটু আধটু ভিড়ভাট্টাও পেয়েছি, আর রাস্তাও খুব একটা ভালো সেটাও বলতে পারছি না। এখন আমরা যে ব্রিজটা পার হচ্ছি তার নিচ দিয়ে বয়ে চলেছে দামোদর নদী। তবে এখন কিন্তু দামোদর নদীটায় খুব একটা জল নেই, চারদিকে প্রায় ভাটাই পড়ে গেছে। আমরা যত আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি তত প্রকৃতি কিন্তু বিভিন্নভাবে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ এতক্ষণ প্রায় বৃষ্টি ছিলই না, তবে যত এগোচ্ছি তত আকাশ মেঘলা হচ্ছে আর বৃষ্টিও পড়ছে। তবে এইবারের মনসুন রাইডটা আমাদের কাছে ভীষণ মেমোরেবল, কারণ এই প্রথম আমার কন্যা দেখবে সবুজে ঘেরা পাহাড়, আর তার জন্য আমরা দুজনেই ভীষণ পরিমাণে এক্সাইটেড। ভালো করে টাটা করো, টাটা টাটা করো। মা মা তোমার ঘুম? হ্যাঁ, বমি করেছো? আচ্ছা, তোমার ঘুম হয়েছে? আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের প্রায় অর্ধেকের বেশি রাস্তায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা রয়েছি মাটা ফরেস্টের ভেতরের রাস্তায়। সেই রাস্তা দিয়েই দূর থেকেই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর আজকে গন্তব্যের প্রথম পাহাড় এখান থেকেই শুরু হলো। পুরুলিয়া অযোধ্যায় বিভিন্ন নামের অনেক রকম পাহাড় রয়েছে, তবে মাঠা ফরেস্টের ভেতর থেকে যে পাহাড়টা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা যতদূর সম্ভব পাখি পাহাড় নামে পরিচিত। এই তো আমরা আমাদের হোটেলের দিকে পৌঁছে গেছি। এখানেই এখন 2 দিন আমরা রাত্রির বাস করব। এই হোটেলটা রয়েছে পুরুলিয়ার বাঘমুন্ডি পুলিশ স্টেশনের ঠিক পাশে। এখান থেকে কিন্তু খুব সুন্দর পাহাড় দেখা যায়, সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যারা একটু কম বাজেটে পুরুলিয়ায় 2 দিনের জন্য থাকতে আসছেন তারা এই হোটেলটা অবশ্যই দেখতে পারেন। আমরা তো 2 দিনের প্ল্যানে হঠাৎ করেই পুরুলিয়া ঘুরতে এসেছি, তাই কোনো রকম বড়সড় বাজেট নিয়েও আসিনি। তাই বাজেটের কথা মাথায় রেখেই আমাদের পুরুলিয়া ট্রিপটা প্ল্যান করেছিলাম। তাই জন্যেই আমরা কিন্তু হোটেল থেকে কোনো রকম খাবারের ব্যবস্থাও নিইনি। আমরা ভেবেছি এখানে রাত্রিরে থাকবো, আর বাইরের নিয়ারেস্ট কোনো হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকেই দুপুর আর রাত্রিরে খাওয়া দাওয়াটা করব। আর আমরা কোথা থেকে খাওয়া দাওয়া করছি সেটাও আপনাদের ভিডিওতেই শেয়ার করব। এখন যেহেতু পুরুলিয়াতে অফ সিজন চলছে তাই জন্যে হোটেলে কিন্তু খুব একটা ভিড় নেই, আর আমরা যেহেতু বাঘমুন্ডির দিকে ছিলাম তাই জন্য হয়তো ভিড়টা একটু কম। তবে অযোধ্যা হিলের দিকে যে কটা রিসর্ট রয়েছে তাতে কিন্তু অল্প বিস্তর মানুষজন রয়েছে। চলুন এখন আপনাদের আমাদের রুমের একটু ডিটেলস দিয়ে নিই। হোটেলে আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল ডাবল বেডেড রুম, যেহেতু আমি আমার বাবা মাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর চেয়েছিলাম সবাই মিলে একসাথে থাকবো, তাই জন্যই এই রুমটা নেওয়া। রুমের মধ্যেই দেওয়া ছিল একটা ড্রেসিং টেবিল, সঙ্গে একটা আলমিরা, আর ছিল একটা বেসিন, আর সঙ্গে ছিল একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, যেটা খুবই প্রয়োজন। আর এই হোটেলের সামনে রয়েছে গাড়ি রাখবার জন্য বিশাল বড় পার্কিং। এখন যেহেতু হোটেলটার কাজ চলছে তাই মাঠেতেই ইট কাঠ পাথর পড়ে রয়েছে। আমাদের হোটেল রুমের বাইরেই
বেশ বড় একটা গরুর খামার রয়েছে। এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো চাষ হয়। আর রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে গরুতে আপনাদের পথ আটকাবেই। আর আমাদের রুমের বাইরের ব্যালকনি থেকে বাইরের ভিউটা ঠিক এরকম। আর কষ্ট করে যদি ছাদে উঠতে পারেন তাহলেও খুব স্পষ্টভাবে দূরের পাহাড়গুলো আপনারা লক্ষ্য করতে পারবেন। এই হোটেলে বাচ্চাদের জন্যও কিন্তু একটা খুব সুন্দর দোলনা রয়েছে, যেখানে আমার মেয়ে দুবেলা বসে টাইম পাস করতো। মাঝে মধ্যে আমিও একটুখানি নিজের ছোটবেলায় ফিরে যাওয়ার চেষ্টা করতাম, মেয়ের সাথে বসে বসে কিছুক্ষণ সময় কাটাতাম। হোটেলে এসেই আমরা যে যার মতো ফ্রেশ হয়ে নিয়েছি, আর কর্তামশাই সেই ফাঁকেতে কোথায় কি রকম খাবার দাবার পাওয়া যায় সেগুলো খোঁজ খবর নিয়ে নিয়েছিল। এখানে এসেছি প্রায় সকাল 11টা নাগাদ, এসেই প্রায় খিদে পেয়ে গেছিল, তাই জন্য চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে কিন্তু আমরা একটা ইডলি ধোসার দোকান খুঁজে পেয়েছি, সেখান থেকেই সকালের ব্রেকফাস্টে ইডলি নিয়ে নিয়েছিলাম। তারপরই দুপুরবেলা ওখানকারই একটা কাছের হোটেলে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ততক্ষণ আর ভিডিও করা হয়নি। আমরা তো যে হোটেলে রয়েছি সেই হোটেলের নামটাই আপনাদের জানানো হয়নি। আজ আমরা রয়েছি রঙ্গিনী অযোধ্যা হোটেল অ্যান্ড রিসর্টে। সেখান থেকে প্রায় ওই 5 মিনিট দূরেই রয়েছে হরিদা গ্রাম, যেটা লোকমুখে মুখোশ গ্রাম নামেও খ্যাত। এখানে তৈরি হয় পুরুলিয়ার বিখ্যাত মুখোশ। এই মুখোশগুলি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এখান থেকেই কিন্তু চলে যায়। আমরা যেহেতু বর্ষার সময় গেছিলাম সেহেতু খুব একটা বেশি দোকান খোলা পাইনি, তবে এখানে সবাইকার মুখে শুনলাম এই চত্বরে প্রায় 300 খানা মুখোশের দোকান রয়েছে। এতক্ষণ তো আমরা মুখোশের উপরে রং করা দেখছিলাম, তবে কাঁচা অবস্থায় মুখোশ কেমন ভাবে তৈরি হয় সেটা একটা দোকানে খুঁজে পেলাম। প্রায় সেখানেই অনেকক্ষণ টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কেমন ভাবে মুখোশ তৈরি হচ্ছিল সেটাও দেখতে পেলাম। যাই হোক, এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে কিছু কেনাকাটা করে আজকে রাত্রির বেলার ডিনারটা করতে চলে গেলাম। আজকে সকালে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে কিন্তু আপনারা 4 বেলায় কিছু না কিছু খাবার পেয়ে যাবেন। এই যেরকম সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলার কিছু টুকটাক খাওয়া দাওয়া, আবার রাত্রিরের ডিনার। সন্ধ্যেবেলা এখানে কিছু খাওয়া দাওয়া করে রাত্রিরের ডিনার নিয়ে আমরা ঘরেই চলে গেছিলাম। এই তো আজকের ভিডিও এইটুকুনি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন